আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। যদি এই মুহূর্তে তোমার সেই মানুষটিকে একদম সত্যি কথা বলতে বাধ্য করা হতো, যদি তার হৃদয়ের চারপাশে তৈরি সব দেয়াল ভেঙে যেত, যদি সে আর কোনো মুখোশ পরে থাকতে না পারত, তাহলে সে তোমাকে কি বলতো? সে কি বলতো, আমি এখনো তোমাকে চাই? নাকি বলতো, আমি এগিয়ে যেতে চাই? সে কি সত্যিই তোমার কাছে ফিরে আসতে চায়, নাকি শুধু স্মৃতির মধ্যে তোমাকে ধরে রেখেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সে কি তোমাকে হারানোর ভয় অনুভব করছে, নাকি তোমাকে হারিয়ে ফেলেও নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে সবকিছু ঠিক আছে? প্রিয় আত্মা, অনেক সময় মানুষ মুখে যা বলে, তার হৃদয় কিন্তু সম্পূর্ণ অন্য গল্প বলে। কেউ হয়তো বলে সে ভালো আছে, কিন্তু রাতের নির্জনতায় সে সেই একজন মানুষের কথাই ভাবতে থাকে। কেউ হয়তো বলে সে এগিয়ে গেছে, কিন্তু হঠাৎ কোনো স্মৃতি, কোনো গান, কোনো ছবি বা কোনো পরিচিত অনুভূতি তাকে আবার অতীতে ফিরিয়ে নিয়ে যায়। আর আজ আমরা ঠিক সেই জায়গাতেই প্রবেশ করতে চলেছি, তার মনের সেই অংশে, যেটা হয়তো পৃথিবীর কেউ জানে না। আজকের এই রিডিং যে আমরা খুঁজে বের করার চেষ্টা করব, তোমার পার্টনার আসলে কি চায়। সে কি এখনো তোমার সঙ্গে ভবিষ্যৎ দেখতে পায়? সে কি পুনর্মিলনের কথা ভাবছে, নাকি তার ভেতরে এমন কিছু দ্বন্দ্ব চলছে যা তাকে সিদ্ধান্ত নিতে দিচ্ছে না? সে তোমাকে নিয়ে কি অনুভব করে, তোমাদের সম্পর্ককে কিভাবে দেখে, আর তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সবচেয়ে গোপন ইচ্ছেটা আসলে কি, সেটাই আজ আমরা জানতে চলেছি। আরেকটি বিষয় মনে রেখো, এটি কোনো নির্দিষ্ট জেন্ডারের জন্য নয়। তুমি ছেলে হও, মেয়ে হও, যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে থাকো, যদি এই এনার্জি তোমার সঙ্গে মিলে যায়, তাহলে এই বার্তাটি তোমার জন্যই। কারণ আত্মার অনুভূতির কোনো নির্দিষ্ট পরিচয় হয় না। হৃদয়ের ভাষা সবার জন্য একই। এখন আমি চাই তুমি কয়েক সেকেন্ডের জন্য নিজের চারপাশের সবকিছু ভুলে যাও। চোখ বন্ধ করো। যার কথা ভেবে তুমি এই ভিডিওতে এসেছ, তার মুখটা মনে আনো। তার হাসি, তার চোখ, তার কণ্ঠস্বর কিংবা তোমাদের একসঙ্গে কাটানো কোনো সুন্দর মুহূর্তকে অনুভব করো। আর তারপর নিজের হৃদয়কে জিজ্ঞেস করো, আজ যদি তার সমস্ত সত্য আমার সামনে প্রকাশ পায়, আমি কি সেটি শুনতে প্রস্তুত? কারণ আজ যে মেসেজগুলো সামনে আসবে, সেগুলোর কিছু হয়তো তোমাকে অবাক করবে, কিছু হয়তো তোমার বহুদিনের প্রশ্নের উত্তর দেবে, আর কিছু হয়তো এমন সত্য প্রকাশ করবে যা তুমি এতদিন শুধু অনুভব করেছিলে, কিন্তু কখনো নিশ্চিত হতে পারোনি। তাহলে চলো আমরা সরাসরি তার এনার্জির মধ্যে প্রবেশ করি। প্রথমে দেখব এই মুহূর্তে সে কোন মানসিক অবস্থার মধ্যে রয়েছে। তারপর দেখব তার বর্তমান অনুভূতি কি বলছে। আর সবশেষে জানার চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর, যার জন্য হয়তো তুমি আজ এখানে এসেছ, সে আসলে তোমাকে নিয়ে কি চায়, আর তার হৃদয়ের গভীরে তোমার জন্য ঠিক কতটা জায়গা এখনো রয়ে গেছে। আজ হয়তো এমন কিছু সামনে আসতে চলেছে, যা তোমার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। প্রিয় আত্মা, আজ যে এনার্জি সামনে আসছে তা ভীষণ আবেগপূর্ণ, গভীর এবং ভালোবাসায় পরিপূর্ণ। মনে হচ্ছে তোমার মানুষটি এই মুহূর্তে তার জীবনের ব্যস্ততা, দুশ্চিন্তা আর বাস্তবতার সমস্ত কোলাহলের মাঝেও বারবার ফিরে যাচ্ছে কিছু বিশেষ স্মৃতির কাছে। সেই স্মৃতিগুলোতে রয়েছে তোমার হাসি, তোমার সঙ্গে কাটানো মুহূর্ত, ছোট ছোট কথোপকথন, একসঙ্গে দেখা স্বপ্ন এবং এমন কিছু অনুভূতি যা সময়ের সঙ্গে মুছে যাওয়ার কথা ছিল, কিন্তু মুছে যায়নি। বরং যত দিন যাচ্ছে, ততই যেন সেগুলো তার হৃদয়ে আরও স্পষ্ট হয়ে উঠছে। আজ সে এক অদ্ভুত রোমান্টিক অনুভূতির মধ্যে রয়েছে। তার মনে হচ্ছে, জীবনের কিছু সবচেয়ে সুন্দর মুহূর্ত সে তোমার সঙ্গেই কাটিয়েছিল। সে যখন অতীতের দিকে তাকায়, তখন শুধু ঘটনাগুলো নয়, সেই অনুভূতিগুলো আবার নতুন করে অনুভব করে। যেন তার হৃদয় তাকে বারবার বলছে, সেই দিনগুলো আবার যদি ফিরে আসত, সে আবার সেই হাসিগুলো দেখতে চায়, আবার সেই সম্পর্কের উষ্ণতা অনুভব করতে চায়, আবার সেই ভালোবাসার গল্পটাকে নতুন করে শুরু করতে চায়। এখানে খুব শক্তিশালীভাবে একটি বিষয় অনুভব করা যাচ্ছে, তার হৃদয় যেন এখনও পুরোপুরি মুক্ত নয়। মনে হচ্ছে সে নিজের অনুভূতিগুলোকে গভীরভাবে লুকিয়ে রেখেছে। বাইরে থেকে সে হয়তো স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয় যেন একটি অদৃশ্য খাঁচার মধ্যে বন্দী। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সে মনে করছে সেই খাঁচার দরজা খোলার চাবি তোমার কাছেই রয়েছে।
তার বিশ্বাস, এমন একমাত্র মানুষ তুমি, যে তার হৃদয়ের এই বন্ধ দরজাগুলো খুলে দিতে পারো। তুমি সেই মানুষ, যার একটি ইতিবাচক সাড়া, একটি আন্তরিক কথা কিংবা একটি সুযোগ তার জীবনের গতিপথ বদলে দিতে পারে। সে শুধু অতীতকে মনে করছে না, বরং ভবিষ্যৎ নিয়েও ভাবছে। তার মনের মধ্যে একটি নতুন যাত্রার ছবি তৈরি হচ্ছে। সে ভাবছে, যদি আবার সবকিছু নতুন করে শুরু করা যেত, যদি আবার তোমাদের গল্পটি নতুন অধ্যায়ে প্রবেশ করত। কিন্তু একই সঙ্গে সে এটাও জানে যে শুধুমাত্র ইচ্ছা করলেই সবকিছু সম্ভব হয় না। একটি সম্পর্ককে পুনরায় জীবিত করতে দুইজন মানুষেরই অংশগ্রহণ দরকার। তাই সে তোমার প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। সে মনে করছে, সম্পর্কের দরজাটা খুলবে কি না, সেটার অনেকটাই নির্ভর করছে তোমার অনুভূতি এবং তোমার সিদ্ধান্তের উপর। এখানে আরও একটি গভীর উপলব্ধির শক্তি দেখা যাচ্ছে। তার অন্তর্দৃষ্টি আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। সে এখন এমন কিছু অনুভব করছে, যা আগে হয়তো স্পষ্টভাবে বুঝতে পারেনি। তার মনে হচ্ছে তোমাদের সম্পর্কটি শুধুমাত্র সাধারণ কোনো আকর্ষণ বা সাময়িক আবেগ ছিল না। এর মধ্যে আরও গভীর কিছু ছিল। এমন এক আত্মিক সংযোগ ছিল, যা শব্দে ব্যাখ্যা করা কঠিন। সে অনুভব করছে, তোমাদের মধ্যে এমন একটি বন্ধন রয়েছে যা দূরত্ব, সময় কিংবা পরিস্থিতির চেয়েও শক্তিশালী। এই উপলব্ধির কারণেই সে তোমাকে নিয়ে অনেক বেশি ভাবছে। দিনের বিভিন্ন সময়ে, কাজের ফাঁকে, একাকী মুহূর্তে কিংবা গভীর রাতে তোমার কথা তার মনে চলে আসে। কখনো সে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু তার হৃদয় সেই কথাটা মানতে চায় না। তার চিন্তার ভেতরে তুমি যেন একটি স্থায়ী উপস্থিতি হয়ে গিয়েছ। সে যতই অন্যদিকে মন দিতে চায়, শেষ পর্যন্ত আবার তোমার কাছেই ফিরে আসে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ও দেখা যাচ্ছে। এই মানুষটি বর্তমানে এমন একটি পরিস্থিতির মধ্যে রয়েছে, যেখানে সে নিজেকে আটকে পড়া মনে করছে। কারো ক্ষেত্রে এটি দূরত্বের সমস্যা হতে পারে, কারো ক্ষেত্রে পারিবারিক বাধা হতে পারে, কারো ক্ষেত্রে আর্থিক চাপ, দায়িত্ব কিংবা জীবনের বাস্তবতা হতে পারে। আবার কারো ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তি বা জটিল পরিস্থিতিও থাকতে পারে। সে অনুভব করছে, তার চারপাশে এমন কিছু বাধা রয়েছে যা তাকে পুরোপুরি এগিয়ে যেতে দিচ্ছে না। তার মনে হচ্ছে, যতক্ষণ না সে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছে, ততক্ষণ পর্যন্ত সে তোমাকে সেই ইতিবাচক ভবিষ্যৎ দিতে পারবে না, যা সে সত্যিই দিতে চায়। আর যদি এমন হয়ে থাকে যে অতীতে সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তোমার থেকে দূরে সরে গিয়েছিল কিংবা অন্য কোনো পথ বেছে নিয়েছিল, তাহলে আজ সে সেই সিদ্ধান্তের ফলও অনুভব করছে। কারণ সে যেখানে গিয়েছিল, যাদের মধ্যে গিয়েছিল বা যে পরিস্থিতির মধ্যে নিজেকে নিয়ে গিয়েছিল, সেখানে সে সেই শান্তি খুঁজে পায়নি যা সে ভেবেছিল পাবে। বরং সেই অভিজ্ঞতাগুলো তাকে বুঝিয়েছে, তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলে। আজ তার অন্তর্দৃষ্টি তাকে বারবার তোমার দিকেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে। সে উপলব্ধি করছে যে তোমার সঙ্গে তার সম্পর্কের মূল্য কতটা ছিল। সে আবার ভালোবাসার সেই দরজার সামনে এসে দাঁড়িয়েছে, যেটা একসময় হয়তো সে নিজেই বন্ধ করে দিয়েছিল। এখন সে সেই দরজাটা আবার খুলতে চায়। সে আবার তোমার জীবনের অংশ হতে চায়। আবার তোমার সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখতে চায়। অনেকের ক্ষেত্রে এখানে একটি সুখী ভবিষ্যতের ছবিও দেখা যাচ্ছে। বিশেষ করে যারা বিবাহিত, তাদের ক্ষেত্রে এই মানুষটি পরিবারকে আবার একসঙ্গে দেখতে চায়। যদি সন্তান থেকে থাকে, তাহলে সন্তানদের প্রতিও তার গভীর টান রয়েছে। সে বুঝতে পারছে, শুধু একজন মানুষকে নয়, সে হয়তো একটি সম্পূর্ণ পৃথিবীকেই হারিয়ে ফেলেছিল। আর সেই উপলব্ধি তাকে আজ তোমার দিকে ফিরিয়ে আনছে। সব মিলিয়ে তার হৃদয়ের বার্তাটি খুব স্পষ্ট। সে তোমাকে ভুলতে পারেনি। সে এখনো তোমার কথা ভাবে। সে এখনো তোমার সঙ্গে একটি নতুন সূচনার স্বপ্ন দেখে। যদিও বর্তমানে কিছু বাধা তাকে আটকে রেখেছে, তবুও তার হৃদয় বারবার তোমার কাছেই ফিরে আসছে। কারণ সে উপলব্ধি করেছে, কিছু মানুষকে হারিয়ে ফেললে জীবনের অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু সেই মানুষটির বিকল্প আর কখনো পাওয়া যায় না। আর তার কাছে তুমি ঠিক তেমনই একজন মানুষ, যার অনুপস্থিতি তাকে প্রতিদিন নতুন করে তোমার মূল্য বুঝিয়ে দিচ্ছে। একটা সময় ছিল যখন এই মানুষটা ভেবেছিল তোমাকে ছাড়া তার জীবন খুব সহজেই এগিয়ে যাবে। হয়তো সে নিজের সিদ্ধান্তকে সঠিক মনে করেছিল, হয়তো ভেবেছিল তুমি সবসময় তার জন্য অপেক্ষা করবে,
সবকিছু মেনে নেবে, সব কষ্ট চুপচাপ সহ্য করবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে এমন এক বাস্তবতার মুখোমুখি হয়েছে যা তার কল্পনার থেকেও অনেক আলাদা। আজ তার হৃদয়ের গভীরে এমন এক অস্থিরতা জন্ম নিয়েছে যা সে কারো কাছে পুরোপুরি প্রকাশ করতে পারছে না। বাইরে থেকে সে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক, ভেতরে ভেতরে সে বারবার ফিরে যাচ্ছে তোমার কাছে, তোমাদের সেই স্মৃতিগুলোর কাছে, যেখানে ভালোবাসা ছিল নিঃস্বার্থ, যেখানে ছোট ছোট মুহূর্তগুলো তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল। আজ সে বারবার তোমাদের একসাথে কাটানো দিনগুলোর কথা ভাবছে। সেই হাসি, সেই গল্প, সেই নির্ভরতা, সেই ভালোবাসার মুহূর্তগুলো তার মনে বারবার ফিরে আসছে। তার মনে হচ্ছে যেন তার হৃদয়টা একটা অদৃশ্য খাঁচার মধ্যে বন্দী হয়ে আছে। সে মুক্ত হতে চায়, আবার ভালোবাসতে চায়, আবার সেই সুখী সময়ে ফিরে যেতে চায়। কিন্তু সেই খাঁচার চাবিটা যেন তার হাতে নেই। সে অনুভব করছে সেই চাবি তোমার কাছেই রয়েছে। তোমার একটা উত্তর, তোমার একটা ইতিবাচক প্রতিক্রিয়া, তোমার একটা সুযোগ দেওয়াই হয়তো আবার সবকিছু নতুন করে শুরু করতে পারে। তার অনুভূতিগুলো কখনোই পুরোপুরি শেষ হয়ে যায়নি। বরং যত সময় পেরিয়েছে ততই সে বুঝতে শুরু করেছে এই সম্পর্কটা সাধারণ কোনো সম্পর্ক ছিল না। সে উপলব্ধি করতে শুরু করেছে যে তোমাদের মধ্যে শুধু আবেগের সংযোগ ছিল না, ছিল আত্মার গভীর এক বন্ধন। এমন এক টান যা দূরত্ব দিয়ে মাপা যায় না, সময় দিয়ে ভাঙা যায় না। তাই আজ সে যতই দূরে থাকুক, যতই নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করুক, তার চিন্তা বড় একটা অংশ জুড়ে রয়েছ তুমি। তবে তার জীবনে এমন কিছু জটিলতা রয়েছে যা তাকে আটকে রেখেছে। কারো ক্ষেত্রে সেটা দূরত্ব, কারো ক্ষেত্রে পারিবারিক বাধা, কারো ক্ষেত্রে অহংকার, কারো ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা, আবার কারো ক্ষেত্রে তৃতীয় কোনো পরিস্থিতি। সে অনুভব করছে যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে বেঁধে রেখেছে। সে চাইলেই তোমার কাছে ছুটে আসতে পারছে না। কিন্তু সেই বাধাগুলোর মাঝেও তার মন বারবার তোমার কাছেই ফিরে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হল, আজ সে নিজের ভুলগুলো স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। সে বুঝতে পারছে কোথায় কোথায় সে তোমাকে কষ্ট দিয়েছে, কোথায় তোমার বিশ্বাস ভেঙেছে, কোথায় সত্য গোপন করেছে, কোথায় তোমার অনুভূতিকে অবহেলা করেছে। একসময় হয়তো সে ভেবেছিল এসবের কোনো প্রভাব পড়বে না, কিন্তু আজ সেই প্রতিটি কাজের ভার সে নিজের ভেতরে অনুভব করছে। আজ তার মনে অনুশোচনা আছে, অপরাধবোধ আছে, এমনকি অনেক রাত সে ঘুমাতে পারছে না। কারণ যত বেশি সময় যাচ্ছে তত বেশি সে বুঝতে পারছে সে কত মূল্যবান একজন মানুষকে হারানোর পথে এগিয়ে গেছে। সে অনেকবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছে যে সব ভুলে যাবে, অনেকবার নিজেকে ব্যস্ত রেখেছে, অনেকবার সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। কারণ তুমি শুধু একজন মানুষ নও, তুমি তার জীবনের এমন একটা অধ্যায় যেটা সে বন্ধ করতে পারছে না। তোমার স্মৃতি, তোমার উপস্থিতি, তোমার ভালোবাসা বারবার তাকে তোমার কাছেই ফিরিয়ে আনছে। আজ সে অনুভব করছে তোমাকে হারিয়ে ফেলার ভয়। সেই ভয়ই তাকে ভেতর থেকে নাড়া দিচ্ছে। সে ভাবছে, যদি এবার সত্যিই তুমি এগিয়ে যাও, যদি তুমি আর ফিরে তাকাও না, যদি তুমি নিজের জীবন নিয়ে এতটাই এগিয়ে যাও যে তার জন্য আর কোনো জায়গা না থাকে। এই চিন্তাগুলোই তাকে অস্থির করে তুলছে। সে বুঝতে পারছে যে যাকে একসময় নিজের জীবনের নিশ্চিত অংশ মনে করেছিল, তাকে হারানোর সম্ভাবনাই এখন তার সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। আরেকটা বিষয় সে খুব গভীরভাবে উপলব্ধি করেছে। সে দেখছে তুমি বদলে গেছ। আগের মতো আর সবকিছু মেনে নেওয়া মানুষটি তুমি নও। তুমি নিজের মূল্য বুঝতে শিখেছ, নিজের প্রতি ভালোবাসা বাড়িয়েছ, নিজের জীবন, নিজের ভবিষ্যৎ, নিজের স্বপ্নকে গুরুত্ব দিতে শুরু করেছ। তুমি আর কারো অবহেলার জন্য নিজের পৃথিবী থামিয়ে রাখছ না। আর এই পরিবর্তনটাই তাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। কারণ সে বুঝতে পারছে, এবার যদি সে সত্যিই কোনো পদক্ষেপ না নেয়, তাহলে হয়তো তোমাকে চিরতরের জন্য হারিয়ে ফেলবে। তাই তার ভেতরে এখন একটা নতুন ইচ্ছা জন্ম নিয়েছে। সে আবার শুরু করতে চায়, আবার কথা বলতে চায়, আবার তোমার বিশ্বাস অর্জন করতে চায়। সে শুধু সম্পর্কটাকে ফিরিয়ে আনতে চায় না, সে এবার সেটাকে আরও পরিণত, আরও স্থায়ী, আরও গভীর করতে চায়। সে ভবিষ্যতের কথা ভাবছে।
সে এমন একটা জীবন কল্পনা করছে যেখানে তোমরা আবার একসাথে পথ চলছ, আবার একসাথে স্বপ্ন দেখছ, আবার একসাথে সুখ দুঃখ ভাগ করে নিচ্ছ। সে এখনো নিশ্চিত নয় তুমি তাকে আরেকটা সুযোগ দেবে কিনা। সে জানে তোমাকে কষ্ট দেওয়ার পর ক্ষমা পাওয়া সহজ নয়। সে জানে শুধু ফিরে আসতে চাইলেই সবকিছু আগের মতো হয়ে যায় না। কিন্তু তারপরও সে আশা ছাড়ছে না। তার বিশ্বাস, তোমাদের মধ্যে যে বন্ধন রয়েছে সেটা এত সহজে শেষ হওয়ার নয়। হয়তো কিছু সময়ের জন্য দূরত্ব এসেছে, হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো অনেক আঘাত লেগেছে, কিন্তু তার হৃদয়ের গভীরে এখনও একটা দৃঢ় বিশ্বাস আছে যে একদিন সব সত্য প্রকাশ পাবে, সব ভুলের হিসাব মিটবে, আর তোমাদের গল্পটা আবার নতুন করে লেখা শুরু হবে। আজ তার হৃদয়ের সবচেয়ে গভীর বার্তা একটাই, সে তোমাকে ভুলতে পারেনি, ভুলতে পারছে না, আর হয়তো কোনোদিনও পারবে না। কারণ তার কাছে তুমি শুধু একটি সম্পর্ক নও, তুমি তার হৃদয়ের সেই মানুষ, যার অনুপস্থিতিতেই সে বুঝতে পেরেছে তোমার উপস্থিতির আসল মূল্য কতটা ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।